বর্তমান সময়ে ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। গণঅভ্যুত্থানে যুবকরা নেমেছিল একটি চাকরির জন্য। সে চাকরিটা যদি না হয় তাহলে আপনার কিসের ইলেকশন? রাজপথে যারা শহীদ হয়েছিল বিচার করতে হবে। যারা আহত হয়েছিল, তাদেরকে যারা খুন করেছিল, অঙ্গহানি করেছিল, শেখ হাসিনাকে ওই দেশ থেকে ধরে আনে বাংলাদেশে বিচারের সম্মুখীন করতে হবে। যদি রাজনৈতিক দলগুলো নীতি নির্ধারণী পর্যায়ে তরুণদেরকে নিয়ে আসতে হবে। গণ অভ্যুত্থানে ভূমিকার জন্য তরুণদেরকে সেই সম্মান দিতে হবে। আমাদেরকে সম্মান না দেয় আপনার। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, একটি নতুন সংবিধানের জন্য, তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে। আমার যে ভাইয়ের হাতটা চলে গিয়েছিল, যদি সংস্কার কাজ শেষ না করে নির্বাচন হয়, তাহলে এই সরকারকে আমার ভাইয়ের হাতটা ফিরিয়ে দিতে হবে। যে মায়ের বুক খালি হয়েছিল। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন এনসিপি নেতারা। নতুন সংবিধান এবং সংস্কারের কিছুই না হওয়াকে এর কারণ হিসেবে তুলে ধরেন তারা। সন্ধ্যায় রাজধানী খামারবাড়িতে জাতীয় যুব শক্তির এক অনুষ্ঠানে এসব কথা বলেন। এই অনুষ্ঠানে এনসিপির অন্য নেতারা উপস্থিত ছিলেন। সদস্য সচিব আক্তার হোসেন বলেন, সংস্কার এবং বিচারকে পাশ কাটিয়ে নির্বাচন হলে সেটা গ্রহণযোগ্য হবে না। নেতারা বলেন, ভবিষ্যতে অনেক সংকট তৈরি হতে পারে, এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। একটি রাজনৈতিক দল কাউন্সিল করে পেছনের দরজা দিয়ে ঢোকার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন নেতারা। এদেশে এবার বুলেট দিয়ে ব্যালট নিয়ন্ত্রণ আর হবে না। সার্জিস আলমের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে নেতারা বলেন, এটা তাদের জন্য একটি বার্তা। অন্যদিকে রাজনৈতিক দলগুলো ঠিক করছে নিজেদের কৌশল ও অবস্থান। এমন সময় হঠাৎ সোমবার রাতে নতুন করে আলোচনা এলো জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন জানান, জুলাই সনদ ও প্রয়োজনীয় সংস্কার কার্যকর না হলে তারা নির্বাচনে অংশ নেবে না। তার ভাষায়, সংস্কার ছাড়া ভোটে যাওয়া মানে যাদের প্রত্যাশাকে অগ্রাহ্য করা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশে যে উত্তেজিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি চলতেছে তারই আলোকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও, যেখানে নির্বাচনকে ইঙ্গিত করে বেশ কিছু কথাবার্তা বলছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। ঘোষণা দিচ্ছি, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। নাসিরউদ্দিন পাটোয়ারি। আসন্ন এ-10 জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, ঘোষণা দিচ্ছি, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। কারণ নতুন সংস্কার বা নতুন সংবিধান কিছুই আমরা পাইনি। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, তাহলে আমার যেই ভাই শহীদ হয়েছিল সংস্কারের জন্য, একটি নতুন সংবিধানের জন্য রক্ত দিয়েছে, সেই মরদেহটা সরকারের ফেরত দিতে হবে। মঙ্গলবার বিকেলে রাজধানী খামারবাড়িতে কৃষি ইনস্টিটিউট অফ বাংলাদেশ KIB মিলনায়তের এনসিপির যুগ্ম সংগঠন যুব শক্তি কাউন্সিলরের দেওয়া বক্তব্যে এইসব কথাবার্তা বলেন তিনি। আশা করি ভিডিওর শুরুতে আরও ছোট ছোট বিশেষ অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে নাসিরউদ্দিন পাটোয়ারি নির্বাচন প্রসঙ্গে এত কথা বলল। তাই বলি আমরা সরাসরি নিউজ স্ক্রিন থেকে দেখে নেব যে কিভাবে কি বলেছে। আরও সরাসরি চলে যাই সেই নিউজ স্ক্রিনে। নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। ভোটের মাঠে সরগম দেশ জুড়ে রাজনৈতিক অঙ্গন। একদিকে নির্বাচন কমিশন প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে, অন্যদিকে রাজনৈতিক দলগুলো ঠিক করছে নিজেদের কৌশল ও অবস্থান। এমন সময় হঠাৎ সোমবার রাতে নতুন করে আলোচনা এলো জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন জানান, জুলাই সনদ ও প্রয়োজনীয় সংস্কার কার্যকর না হলে তারা নির্বাচনে অংশ নেবে না। তার ভাষায়, সংস্কার ছাড়া ভোটে যাওয়া মানে যাদের প্রত্যাশাকে অগ্রাহ্য করা। আখতার হোসেন অভিযোগ করেন, সরকার সংস্কারের বিষয়টি পাশ কাটিয়ে তড়িঘড়ি করে নির্বাচন আয়োজনের পথে হাঁটছে, যা জনগণের মধ্যে হতাশা সৃষ্টি করছে। তিনি জোর দিয়ে বলেন, সংস্কার সম্পন্ন করা সরকারের অবশ্য করণীয় এবং সুষ্ঠু ভোটের পরিবেশ গঠনে এটি অপরিহার্য। তিনি আরও সতর্ক করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে, যা সুষ্ঠু নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে। তবে সবকিছু ঠিকঠাক থাকলে 300 আসনেই প্রার্থী দেওয়ার মতো সক্ষমতা তাদের রয়েছে বলে দাবি করেন এনসিপির সদস্য সচিব। তানভীর আহমেদ, NPP নিউজ।
আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন এনসিপি নেতারা। নতুন সংবিধান এবং সংস্কারের কিছুই না হওয়াকে এর কারণ হিসেবে তুলে ধরেন তারা। সন্ধ্যায় রাজধানী খামারবাড়িতে জাতীয় যুবশক্তির এক অনুষ্ঠানে এসব কথা বলেন। এই অনুষ্ঠানে এনসিপির অন্য নেতারা উপস্থিত ছিলেন। সদস্য সচিব আক্তার হোসেন বলেন, সংস্কার এবং বিচারকে পাশ কাটিয়ে নির্বাচন হলে সেটা গ্রহণযোগ্য হবে না। নেতারা বলেন, ভবিষ্যতে অনেক সংকট তৈরি হতে পারে, এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। একটি রাজনৈতিক দল কাউন্সিল করে পেছনের দরজা দিয়ে ঢোকার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন নেতারা। এদেশে এবার বুলেট দিয়ে ব্যালট নিয়ন্ত্রণ আর হবে না। সার্জিস আলমের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে নেতারা বলেন, এটা তাদের জন্য একটি বার্তা। গণঅভ্যুত্থানে যুবকরা নেমেছিল একটি চাকরির জন্য। সে চাকরিটা যদি না হয়, তাহলে আপনার কিসের ইলেকশন? রাজপথে যারা শহীদ হয়েছিল বিচার করতে হবে, যারা আহত হয়েছিল, তাদেরকে যারা খুন করেছিল, অঙ্গহানি করেছিল, শেখ হাসিনাকে ওই দেশ থেকে ধরে আনে বাংলাদেশের বিচারের সম্মুখীন করতে হবে। যদি করতে পারেন, তাহলে আপনার মুখে ইলেকশনের ডেট মানায়। ছাত্র সংগঠন, যুব সংগঠনরাই লড়াই করেছিল, ভ্যানগার্ড হিসেবে থেকেছিল। রাজনৈতিক দলগুলো তার কতটুকু মূল্যায়ন করেছে? প্রত্যেকটা রাজনৈতিক দলগুলো নীতি নির্ধারিত পর্যায়ে তরুণদেরকে নিয়ে আসতে হবে। গণঅভ্যুত্থানে ভূমিকার জন্য তরুণদেরকে সেই সম্মান দিতে হবে। আমাদেরকে সম্মান না দেন, আপনার দলের তরুণদেরকে আপনারা সম্মান দেন। আমরা আগামীর সংসদে, আগামীর নির্বাচনে, আগামীর গণপরিষদে আমরা তরুণদের সর্বাধিক অংশগ্রহণ দেখতে চাই। যদি সংস্কার ছাড়া, একটি নতুন সংবিধান ছাড়া বাংলাদেশে নির্বাচন হয়, তাহলে ওই মায়ের বুকের সন্তানকে ফেরত দিতে হবে। অনেক বাচ্চাকে দেখেছি এখনো বুকের দুধ পান করে, কিন্তু বাবা শহীদ হয়েছে। তাদের সাথে যখন কথা বলেছি, তাদের মুখের ভাষা পাইনি, শুধু চোখের ভাষা পেয়েছি। চোখের ভাষাটা ছিল অশ্রু। যে অশ্রুতে তারা বলেছিল, আমার বাচ্চা রয়ে গিয়েছে, আমার স্বামী চলে গিয়েছে, আমি বাংলাদেশ থেকে কিছু চাই না, কিন্তু আমি একটি সুন্দর ভবিষ্যতে বাংলাদেশ দেখতে চাই, যেখানে আমার এই বুকের যে সন্তান আছে, আর সন্তানকে কেউ খুন করবে না। কিন্তু বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি একই সংস্কৃতির ডামাডোলে, একই ফ্যাসিবাদী সংবিধানে, একই সিস্টেমের মধ্য দিয়ে আমরা নির্বাচনে যাচ্ছি। তাহলে এতগুলো মানুষ শহীদ হওয়ার প্রয়োজন কি ছিল? এতগুলো মানুষ আহত হওয়ার প্রয়োজন কি ছিল? আপনারা দেখেছেন, এখানে অনেক মিডিয়া ভাই রয়েছে। ভারতে হিন্দুত্ববাদী বিজেপি এক এক করে সকল মিডিয়া দখল করেছিল, কিন্তু কিছু তরুণ যুবা অল্টারনেটিভ মিডিয়া সৃষ্টি করে ভারতের বুকে গত ইলেকশনে বিজেপির যে জয়যাত্রা, তাদের যে হম্বিতম্বি, সেটা রুখে দিয়েছিল। আপনাদের কি স্মরণ আছে? আপনাদেরকে সেই ভূমিকায় নামতে। আমি আশা করি আজকের ভিডিওটি আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখছেন। আজকের ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। আজকের ভিডিওটি যেহেতু আমরা শেষ প্রান্তে চলে এসেছি, তাই বলি ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এরকম লেটেস্ট আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা কথা না বাড়িয়ে চলে যাই। আপাতত এই ভিডিওটি শেষ করতে, দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।